মানুষের মরণ কখন, কোন সময়, কোথায়, কিভাবে ঘটবে তা মানুষ জানে এবং জানার কোনো উপায় নেই। এমন বিষয়টি আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, তার কাছে অদৃশ্য জগতের চাবি রয়েছে, এগুলো তিনি ব্যতীত কেউ জানে না। স্থলে ও জলে যা আছে একমাত্র তিনিই জানেন। সূরা আনআম ৫৯ নম্বর আয়াত। অত্র আয়াতে অদৃশ্যর জ্ঞান দ্বারা এমন বস্তুকে বোঝানো হয়েছে যা অস্তিত্ব লাভ করেছে, কিন্তু আল্লাহ যে বিষয়ে কাউকে অবগত হতে দেননি। যেমন কে কখন কোথায় জন্মগ্রহণ করবে, কি কি কাজ করবে, কতটুকু বয়স পাবে, কতবার শ্বাস গ্রহণ করবে, কতবার পা ফেলবে, কখন কোথায় কিভাবে মরবে, কোথায় সমাধিস্থ হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটেই কিয়ামতের জ্ঞান রয়েছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং গর্ভাশয়ে যে ভ্রূণ অস্তিত্ব লাভ করে তা আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং মানুষ জানে না যে সে আগামীকাল কি উপার্জন করবে এবং জানে না কোন জমিতে তার মৃত্যু ঘটবে। আল্লাহ সব জানেন এবং সব বিষয়ে অবগত। সূরা লোকমান ৩৪ নম্বর আয়াত। অত্র আয়াতে বিভিন্ন বাচন ভঙ্গিতে ৫টি জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর সাথে নির্দিষ্ট করা হয়েছে। আলস্য আয়াতটি গভীরভাবে পর্যবেক্ষণ করলে আরো কিছু অভিনব তত্ত্ব ও তাৎপর্য পরিলক্ষিত হতে পারে। ৫টির শেষে মানুষের জানা নেই তার মরণের স্থান, অথচ মরণের স্থানটি দুনিয়াতেই বিদ্যমান, আর মরণের সময় হচ্ছে অজানা। স্থান বিদ্যমান থাকার পরও যখন মানুষ তা জানতে পারে না, তখন মরণের সময় জানতে পারা তো কোনো প্রশ্নই আসে না। সাহাবীগণ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ কোনো মানুষের কোনো জমিনে মরণ ঘটানোর ইচ্ছা করেন, তখন তার জন্য সেখানে যাওয়ার প্রয়োজন করে দেন। সিলসিলায়ে সহিহা হাদিস নাম্বার ১২২১। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের মরণের জন্য নির্ধারিত যে স্থান রয়েছে এবং মরণের সময় আল্লাহ সেখানেই যাওয়ার ব্যবস্থা করে দেন। তাই আমাদের মরণ কোন স্থানে হবে এবং কোন সময়ে হবে তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।